ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল RS স্পোর্টস 3। হ্যাঁ বন্ধুরা, সকলকে আবারও আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, অনেক 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 জল্পনার পর কিন্তু সেই 2024 টাটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কিন্তু চলে এসেছে। ইতিমধ্যে বিভিন্ন ধরনের আপডেট আপনারা জেনে গেছেন। তবে হ্যাঁ, এই ভিডিওতে আমি আলোচনা করব আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট। তাহলে চলুন বন্ধুরা, তার আগে বলে রাখি, চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি অন করে দেবেন এবং নোটিফিকেশনটি অন করে রাখবেন, কারণ আমরা এরকম বিভিন্ন ধরনের আপডেট সংক্রান্ত যখন কোনো ভিডিও আপলোড করব সেটি যেন আপনার কাছে সকলের আগে পৌঁছে যায়। তাহলে চলুন বন্ধুরা, আজকে শুরু করছি আজকের ভিডিও। হাতে গোনা আর মাত্র কয়েকদিন। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেন IPL চলে এসেছে আর মাত্র কয়েকটা দিন। ইতিমধ্যে বিভিন্ন দল বিভিন্ন ধরনের আপডেট, বিভিন্ন নিউজ, বিভিন্ন ধরনের দলের সংক্রান্ত খবর প্রকাশ করতে শুরু করে দিয়েছে এবং ইতিমধ্যে তাদের ক্যাপ্টেনও কিন্তু প্রকাশ হয়ে গেছে। তো বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করব IPL সংক্রান্ত আরও একটি তথ্য। হ্যাঁ, এখানে এই ভিডিওতে আলোচনা করব ডেভন কনওয়েকে নিয়ে। হ্যাঁ, যারা CSK ফ্যান আছেন তাদের জন্য বলছি, CSK বা চেন্নাই সুপার কিংসের কিন্তু এইবার ডেভন কনওয়েকে তারা পাচ্ছে না, কারণ অফিসিয়ালিভাবে তারা ঘোষণা করে দিয়েছে যে ডেভন কনওয়ে হয়তো এই IPL থেকে রুলড আউট হয়ে গেছে। কারণ বা রুলড আউট হয়ে গেছেন, হয়তো নয়, হয়ে গেছে। এটি একটি কনফার্ম বা একেবারেই লেটেস্ট কারণ হচ্ছে, আপনারা জানেন যে অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ডের মধ্যকার যে সিরিজ চলছে, সেই সিরিজে খেলতে গিয়ে কিন্তু তিনি চোটাক্রান্ত হয়েছেন। তবে ডেভন কনওয়ের এই অনুপস্থিতি চেন্নাই সুপার কিংসকে কতটা ভোগাবে তা কিন্তু এখনও বলা যাচ্ছে না। তবে হ্যাঁ, এটা শিওর যে অনুপস্থিতি যে চেন্নাইকে একটু হলেও তাদেরকে মনে করিয়ে দেবে যে ডেভন কনওয়ের অনুপস্থিতি, তা অবশ্যই বলা যায়। কারণ বিশেষ করে আপনারা সকলে জানেন যে 2023 সালে টাটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ পঞ্চমবারের মতো যখন ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস চ্যাম্পিয়ন হয়, ওই চ্যাম্পিয়নের ফাইনাল ম্যাচেও কিন্তু ধোনির দলেও হলেও কিন্তু এই যে ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াড়, তাদের যে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বা তাছাড়া যদি পুরো আসরেও কিন্তু 600+ তিনি রান করেছিলেন। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ এই ক্রিকেটার, এই মারমুখী ক্রিকেটারকে এবার মিস করতে যাচ্ছে IPL এ। অর্থাৎ সেটাই ছিল আজকের আপডেট। তো CSK ফ্যান যারা আছেন আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে ডেভন কনওয়ের জায়গায় যে অন্যরা বা রিপ্লেসমেন্ট কাকে নেওয়া হতে পারে বা কাকে নেওয়া উচিত, তা অবশ্যই জানাবেন। তবে হ্যাঁ, মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে যেহেতু তিনি যাকে তাকে খেলাতে পারেন, তবে যাকে খেলানো হয় তিনি সাকসেসফুল তো অবশ্যই হয়। যাই হোক, তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। তো নিত্য নতুন আরও অন্যান্য এরকম আপডেট, খবর এবং স্পোর্টস রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।